আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন এবং আপনি আপনার পলিসি হোল্ডারকে পলিসি করিয়ে দিয়েছিলেন এলআইসির আনন্দ পোর্টাল, আমাদের যেই অনলাইন পোর্টাল রয়েছে সেই পোর্টাল দিয়ে আপনি একটি পলিসি হোল্ডারের পলিসি কেটে দিয়েছিলেন এবং সেই পলিসি যদি ল্যাপস হয়ে যায় তাহলে করণীয় কি বা কিভাবে সেই বন্ধ হয়ে যাওয়া পলিসিটি আবার চালু করতে পারবেন, এই ভিডিওতে আমরা এটাই দেখাতে চলেছি। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে বিস্তারিতভাবে এই ডিটেলসে আলোচনা করে দিই। তো দেখে নিই যে আপনার যদি পলিসি ল্যাপস হয়ে যায় তাহলে কি কি ফর্ম আপনার দরকার বা কি কি ফর্ম আপনার লাগবে। সর্বপ্রথম যে ফর্মটি লাগবে সেটি হলো ফর্ম নাম্বার 680। এটি হলো রিভাইভাল অফ ল্যাপস পলিসি অন বোথ মেডিকেল অ্যান্ড নন মেডিকেল বেসিস অনুযায়ী কিন্তু এই ফর্মটি ফিল করতে হবে। ফর্ম নাম্বার 680 এবং এটি অতি অবশ্যই কিন্তু অ্যাডাল্টের ক্ষেত্রে। তারপর রয়েছে যেহেতু আপনি আনন্দ দিয়ে পলিসিটি করেছেন তাই আপনাকে কিন্তু এনএক্সআর এ দিতে হবে। এই এনএক্সআর এর মধ্য দিয়ে আপনাকে প্রুভ করতে হয় যে স্পেসিমেন সিগনেচার ফর্ম ফর অল পলিসিস কমপ্লিটেড আন্ডার আনন্দ পোর্টাল। তো এই দুটোর ফর্ম কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে যদি আপনার পলিসি আনন্দ পোর্টালের মধ্য দিয়ে হয়ে থাকে এবং সেটি কিন্তু ল্যাপস হয়ে যায়। এবং ডকুমেন্টস কি লাগবে দেখুন, হোয়াটস ডকুমেন্টস আর রিকোয়ার্ড। আপনার ডকুমেন্টস হিসেবে লাগবে কেওয়াইসি প্রুফ অফ আইডেন্টিটি, যেমন আপনি আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, প্যান কার্ড দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এবং যদি মেডিকেল রিকোয়ারমেন্ট চাই তাহলে কিন্তু সেই রিকোয়ারমেন্ট অ্যাজ পার প্ল্যান টার্ম অ্যান্ড কন্ডিশন। যদি আপনার মেডিকেল রিপোর্ট চাই তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাকে এই কেওয়াইসির সাথে সাথে মেডিকেল রিপোর্টও সাবমিট করতে হবে। তো মূলত যে কোনো ল্যাপস পলিসি চালু করতে হলে আপনাকে কিন্তু এই দুটো ডকুমেন্টস কিন্তু এলআইসি কিন্তু চেয়ে থাকে। একটি হলো কেওয়াইসি আর একটি হলো মেডিকেল রিকোয়ারমেন্ট। যদি চাই তাহলে দিবেন, না চাইলে দরকার নেই। তো এই ডকুমেন্টস আপনার কাছে রয়েছে এবং এই ফর্মগুলো রয়েছে আপনার কাছে। এবার কি করবেন? এবার সবার আগে আপনি এলআইসি অফিসে যাবেন এবং ইনকোয়ারি গিয়ে আপনি কিন্তু রিভাইভাল কোটেশন বের করবেন যে পলিসিটি আপনি চালু করতে যাচ্ছেন। তো এখানে আমি পলিসি নাম্বার হাইড করে দিয়েছি। ধরেন আপনার একটি পলিসি নাম্বার রয়েছে, এই পলিসি নাম্বারেই আপনি কোটেশন বের করলেন এবং এখানে আপনার শো হবে যে কত মাস থেকে কত মাস পর্যন্ত আপনার পলিসি কিন্তু ডিউ অবস্থায় রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে 8/6/2025 থেকে 8/8/2025-এর মধ্যে কিন্তু পলিসিটি ল্যাপস হয়েছিল। তাই 3টি পলিসি প্রিমিয়াম আপনাকে এখানে একবার জমা করতে হচ্ছে এবং যেহেতু এটি একটি ইউলি পলিসি তাই 15 দিন পেরিয়ে গেলে কিন্তু রিভাইভাল কোটেশন দিয়ে আপনাকে কিন্তু পলিসিটিকে রিভাইভ করতে হবে। এবং এই যে কোটেশনটি আপনি নিয়েছেন এই কোটেশনে কিন্তু একটি ভ্যালিডিটি থাকে। দেখুন 22/8/2025 পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে। তো যাই হোক, এভাবে আপনি আপনার কোটেশনের ভ্যালিড দেখতে পারবেন এবং প্রিমিয়াম কত টাকা লাগছে সেটা দেখতে পারবেন। এবং এই যে প্রিমিয়ামটি জমা করবেন তো এর মধ্যে ডকুমেন্টস কী লাগছে দেখুন এখানে লেখা রয়েছে রিভাইভাল রিকোয়ারমেন্ট। আপনাকে এখানে চাচ্ছে দেখুন কেওয়াইসি এবং চাচ্ছে যদি আপনার মেডিকেল থাকে তাহলে মেডিকেল কন্ডিশন এখানে লেখা থাকবে এফইউপি বা ফুল মেডিকেল রিপোর্ট। তো যেহেতু এখানটায় রিকোয়ারমেন্ট অ্যাজ পার প্ল্যান কন্ডিশন লেখা আছে তার মানে এখানটায় কোনো রকমের মেডিকেল টেস্টের দরকার নেই, শুধুমাত্র কেওয়াইসি প্রুফই চাচ্ছে। তো যাই হোক, আপনার কাছে কিন্তু এই রিভাইভাল কোটেশনটি চলে আসলো, মানে কত টাকা আপনাকে জমা করতে হবে। এবার চলে আসি আমরা ফর্ম নাম্বার 680 কীভাবে ফিল আপ করবেন। এখানে ছবি বসাবেন যে আপনার পলিসি হোল্ডার রয়েছে তার। এখানে এজেন্ট নেম লিখবেন, আপনি যার থেকে পলিসি করেছেন আপনার ডিটের মধ্যে পেয়ে যাবেন, সেই এজেন্ট নেমটি এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ডিভিশন অফিসের নেম লিখবেন, আপনার ডিভিশন অফিস যেটা রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনার পলিসির যে রিসিপ্ট কপি রয়েছে সেই রিসিপ্ট কপিতে কিন্তু ডিভিশন নেম থাকে, অথবা পলিসির ডিডও দেখতে পারেন। এখানে দিবেন ব্রাঞ্চ অফিস, এখানে পলিসি নাম্বার, এখানে আপনার পুরো নাম লিখবেন, নেম অফ দ্য পলিসি হোল্ডার, এবং এখানে অ্যাড্রেস লিখবেন, ফুল অ্যাড্রেস। এখানে মেল আইডি লিখবেন, এখানে কাস্টমার কী করে সেটা লিখবেন, বিজনেস হলে বিজনেস, স্যালারিড হলে স্যালারিড। এখানে লিখবেন মোবাইল নাম্বার। এবং দেখুন এখানে নেম অফ দ্য এমপ্লয়ি যখন লেখা রয়েছে, যদি সার্ভিস হয় তাহলে কোথায় এমপ্লয়ি রয়েছে, কতদিন ধরে রয়েছে, এগুলা আপনি এখানে ফিল আপ করবেন। রাইট, এরপরে চলে আসবে যে কাস্টমারের হেলথের উপরে কিছু কোশ্চেন করা হয়। যেমন দেখুন এখানে বলছে যে কোনো ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হয়েছিল কিনা, আপনি কি কোনো ইলনেসের মধ্য দিয়ে সাফারিং করছেন কিনা, আপনার কোনো সিজিএস বা এক্স রে রিপোর্ট করেছেন কিনা। তো এইভাবে কিন্তু আপনাকে কিন্তু অনেক রকমের কোশ্চেন করবে আপনার হেলথ রিগার্ডিং। তো নর্মালি যদি আপনি আপনার পলিসি রিভাইভ করতে চান তাহলে এগুলো কিন্তু অতি অবশ্যই নো থাকাই উচিত। যদি ইয়েস থাকে তাহলে কিন্তু এই এগেইনস্টে আপনাকে পেপার সাবমিট করতে হবে। রাইট, দেখুন এখানে আপনার এখানে লেখা রয়েছে যে আপনার কোনো হ্যাবিট রয়েছে কিনা, আপনি ড্রিঙ্ক করেন কিনা, অ্যালকোহল খান কিনা। তো এভাবে এখানে অনেক কিছু লেখা রয়েছে। রাইট, এবং দেখুন এই কোশ্চেনগুলোর মধ্যে একটি কোশ্চেন যেটি ভাইটাল রয়েছে সেটি হলো এটি, যে আর ইউ অ্যাট প্রেজেন্ট ইন সাউন্ড হেলথ, আপনার হেলথ এখন কেমন রয়েছে।
এখানে অতি অবশ্যই আপনার হেলথ কিন্তু গুড হওয়া উচিত। যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পলিসি কিন্তু রিভাইভ হবে না। এরপরে আপনি আপনার হাইড্রয়েড লিখে দিবেন। যদি হাইড্রয়েড না জেনে থাকেন তাহলে ব্রাঞ্চে বলবেন, তারাই আপনাকে দিয়ে দিবে। এবং আপনার পলিসি হোল্ডার যদি ফিমেল থাকে তাহলে আপনি এই অপশনগুলো ফিল আপ করবেন। এখান থেকে লেখা রয়েছে কোনো মিসক্যারেজ হয়েছে কিনা, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। আর প্রেগনেন্ট নাও, এটি অপশন নো হবে। তারপর এখানে ফিল আপ করবেন যে লাস্ট অফ ডেলিভারি কী রয়েছিল, যদি থেকে থাকে তাহলে এখানে ডেটটি লিখে দিবেন। তারপরে এই ডিক্লারেশনে কাস্টমার নেম লিখবেন, এখানে কাস্টমারের সিগনেচার করাবেন এবং আপনি যে এজেন্ট আপনি আপনার এখানে সিল করবেন এবং সাইন করবেন। এভাবেই এই ফর্ম নাম্বার 680টি ফিল আপ করবেন। নেক্সট দেখুন এনেক্সার এ, যেটা স্পেসিমেন সিগনেচার ফ্রম অল পলিসিস কমপ্লিট আন্ডার আনন্দা পোর্টাল। এখানে কী করবেন, রেফারেন্স পলিসি নাম্বার, আপনার পলিসি নাম্বার এখানে লিখে দেবেন, পলিসি হোল্ডার নেম লিখে দেবেন। এখানে দেখুন এখানে পলিসি হোল্ডার, এখানে এই ডিক্লারেশন দিচ্ছে আই পলিসি হোল্ডার নেম ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট স্পেসিফিক সিগনেচার যেটা রয়েছে সেটি কিন্তু পলিসি হোল্ডারই করছে বলে একটি এখানটায় ডিক্লারেশন দিচ্ছে। এবং এখানে পলিসি হোল্ডারে টোটাল 3টি সিগনেচার করাবেন, সিগনেচার 1, সিগনেচার 2 অ্যান্ড সিগনেচার 3। এবং ইউর ফেথফুলি লিখে এখানে আবার একটি সিগনেচার করাবেন। এবং এই সিগনেচারটি করার পর এখানে আবার কাস্টমারের নেম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন এবং ইমেল আইডি লিখবেন। এবং এই ফর্মের সাথে আপনি এখানে কি ডকুমেন্টস এখানটায় অ্যাজ এ কেওয়াইসি হিসাবে ইনক্লুড করছেন সেটি এখানে টিক করে দেবেন। প্যান কার্ড দিলে প্যান কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, অথবা পাসপোর্টও দিতে পারেন। এবং এটি দেওয়ার পর এই ফর্মের কিন্তু সেকেন্ড পেজ কিন্তু এটি, এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে সার্টিফাই করতে হবে। এই সার্টিফাই কারা করতে পারবে? সার্টিফাই করতে পারবে দেখুন ক্লাস 1 অফিসার এলআইসি বা সিনিয়র ব্রাঞ্চ অ্যাসোসিয়েট করতে পারবে, ডেভেলপমেন্ট অফিসার করতে পারবে, এজেন্ট অফ কর্পোরেট ক্লাব করতে পারবে, গ্যালাক্সি ক্লাব করতে পারবে, সিএমস ক্লাব মেম্বার করতে পারবে, জোনাল ক্লাব মেম্বার এজেন্ট করতে পারবে, ডিএমস ক্লাব মেম্বার এজেন্টও করতে পারবে, বা ব্যাংক ম্যানেজার গ্যাজেটেড অফিসারও করতে পারবে। এদের মধ্যে যে কোনো একজনকে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে অ্যাটেস্টেড করাতে হবে। দেখুন এখানে আমি কিন্তু সিএমস ক্লাব মেম্বারকে দিয়ে অ্যাটেস্টেড করেছিলাম, তো তার এখানে সিল হবে এবং এখানে সিগনেচার হবে এবং প্লেস এবং ডেট বসিয়ে আপনি কিন্তু এই ফর্মটি সাবমিট করতে পারবেন আপনার এই ডিজিএস ফর্ম 680 ফর্মের মধ্য দিয়ে। এবং অতি অবশ্যই এই প্রুফ অফ আইডেন্টি এবং মেডিকেল রিকোয়ারমেন্ট যদি লাগে তাহলে সেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে সাবমিট করতে হবে ব্রাঞ্চে। তারপর আপনার এই পলিসিটি ল্যাপস পলিসিটি কিন্তু রিভাইভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে বন্ধ হয়ে যাওয়া পলিসি যদি আপনি আনন্দ পোর্টালের মধ্য দিয়ে করে থাকেন বা আপনার যে এজেন্ট রয়েছে সে যদি করিয়ে দেন আপনাকে, তাহলে কিভাবে আপনি বন্ধ হয়ে যাওয়া পলিসি পুনরায় চালু করবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করবেন এবং যদি কোথাও কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।